কই যেতেছেন? কোথায় যাচ্ছি মানে? এই অফিসে আজকে আমাদের ইন্টারভিউ আছে, আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি। কিন্তু ম্যাডাম, আজকে তো ইন্টারভিউ দিতে পারবেন না, আজকে তো অফিস বন্ধ। কি? এই মেয়ে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এখানে আজকে আমাদের ইন্টারভিউ আর তুই বলছিস অফিস বন্ধ? আপনি ওনার সঙ্গে এভাবে কেন কথা বলছেন? এখন অফিস যদি বন্ধ থাকে, অফিসের কর্তৃপক্ষ যদি অফিস বন্ধ রাখে, ওনার তো কিছু করার নেই। খালি খালি ওনার সঙ্গে খারাপ ব্যবহার করে লাভটা কোথায় আমাদের? হ্যাঁ ম্যাডাম, আমি হাসা কথাই কইতেছি, আমি তো এনে ঝাড়ু মারি। আজকে অফিস বন্ধ। আইসা ওই আপনাকে কাছে ওই যে মোবাইলে যেন কি যায় না, মেসেজ না কি কয়, ওটি যায় না যে আজকে যে অফিস বন্ধ। লাইক সিরিয়াসলি আমি না বুঝতে পারতেছি না, তুই কি গাধা? হ্যাঁ, আমাদের কাছে যদি মেসেজ আসতো আমরা কি এখানে ইন্টারভিউ দিতে আসতাম? আচ্ছা বাদ দেন না প্লিজ, ওনার সঙ্গে বারবার এভাবে খারাপ ব্যবহার করে তো কোনো লাভ নেই। আর সত্যি বলতে কি আপু, আমাদের কাছে কোনো SMS আসেনি। যদি আসতো তাহলে আমরা আজকে ইন্টারভিউ দিতে আসতাম না। আর আমার বাসা তো অনেক দূরে, এখন এত দূরে এসে যদি ইন্টারভিউ না দিয়ে চলে যেতে হয়, আমার জন্য খুব কষ্ট হয়ে যাবে। আর বলছিলাম কি, অফিসের হায়ার অথরিটির কেউ কি নেই, মানে কারোর সঙ্গে কথা বলে কি ব্যবস্থা করা যায় না ইন্টারভিউটা নেওয়ার? আসলে স্যার, আমি তো এখানে ঝাড়ুদারে কাজ করি, ঝাড়ুদার। আমার কথার তো এত শক্তি নাই। আমি যে ভিতরে যাই কারোর কিছু কমো, কেউ শুনবো না তো। আর আজকে তো ওই যে সকালবেলা থেকে অফিস বন্ধ, আর ভিতরে যায় যে কারোর যে কিছু কমো, কোনো লাভ নাই। আপনারা কাম করেন, আপনারা পরবর্তীতে আবার আইয়ে ইন্টারভিউটা দিয়ে যান। ওই কইছিলাম কি, ওই আমি না মূর্খ মানুষ তো, আমি শুধু এই অফিসে ঝাড়ুই মারি। জীবনে ওই যে পড়ালেখা তো করি না, এর লেগে তো এখানে ঝাড়ুদারে কাম করি। ওই আপনার যে ফাইল, এটা তো ওই যে ইন্টারভিউতে দেখি বড় বড় সাহেবরা ম্যামরা লইয়া আহে। আমার একটু ফাইলটা দেখাইবেন, আমার না খুব ইচ্ছা। আসলে কাউরে কর সাহস পাই নাই তো, কিন্তু কেন জানি মনে হইতেছে আপনারা কইলে আপনি আমার দেখাইবেন, একটু দেখান না। হোয়াট? আই মূর্খ কথাকার, তোর কোনো আন্দাজ আছে তুই কি বলতেছিস? তুই কিনা একটা মূর্খ মেয়ে হয়ে, একটা ঝাড়ুদার হয়ে আমাদের ফাইল চেক করবি? আর তোর কি যোগ্যতা আছে রে আমাদের ফাইল চেক করার? আপনি বারবার কেন ওনার সঙ্গে খারাপ ব্যবহার করছেন বলেন তো? সামান্য একটা ফাইলই তো দেখতে চেয়েছেন উনি, এর বেশি তো কিছু না। আপনি আমার ফাইলটা দেখুন। ধন্যবাদ। ওরে বাবা, কত বড় বড় লেখা! স্যার, এত বড় বড় লেখার মতো মনে আপনি অনেক বড় বড়, মানে অনেক দূর পর্যন্ত লেখাপড়া করছেন, তাই না? যাক, দেখে শান্তি পেলাম। জীবনে প্রথমবার কারো ফাইল দেখছি। ধরেন। ঠিক আছে, আমরা তাহলে এখন যাই। স্যার, আপনারে আর একটু কষ্ট দিতাম কিছু মনে না করলে। জি বলেন। হয়েছে কি, আমার একটা ছোট ভাই আছে, গ্রামে থাকে, নাম শাহিদ। ওর যে পরীক্ষা 2 দিন পরে, এখন ওই যে পরীক্ষার ফিসটা দেওয়ান লাগবো। আমার কাছে তো যে বাটন ফোন, ওই আপনাকে মতো যে দামি ফোন আমার হাতে নাই, আর টাকাটাও পাঠাইতে হইব। এখন কিছু না মনে করলে আপনি কি আমার টাকাটা পাঠাই দিবেন? বেশি না, মাত্র 5,000 টাকা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। What? দিন। আই মে, কি বলতেছিস তুই এসব? হ্যাঁ, তুই কি আমাদেরকে তো চাকর পেয়েছিস যে আমরা তোর টাকা আরেকজনকে পাস করব? দেখেন, মানুষ তো মানুষের জন্যই। আমরা যদি ওনার উপকার করি তাহলে ক্ষতি কিসের? আপনি প্লিজ ওনার সঙ্গে এরকম ব্যবহার করবেন না। দিন, আপনি আমার কাছে টাকাগুলো দিন। আপনি সত্যি সত্যি পাঠাবেন? খারান, আমি টাকা ডিভাইড করতেছি। এই যে, এই যে এনে 5,000 টাকা। এখানে কত হাজার টাকা আছে বললেন? হ্যাঁ স্যার, আমি নিজে হাতে গুনে লইছি তো, এনে 5,000 টাকাই আছে। আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। এখানে 5,000 না, এখানে 7,000 টাকা ছিল। এই নিন আপনার 2,000 টাকা। ওমা, আমার দ্বারা এত বড় ভুল হয়ে গেল, আমি 2,000 টাকা বেশি দিয়ে দিছিলাম। স্যার, আপনি কিন্তু হিসাবে অনেক পাক্কা। নাম্বারটা বলুন। হ্যাঁ, নাম্বারটা হচ্ছে 98 সরি, 98 25 21 10 43। জি, টাকাটা আপনার ভাইয়ের অ্যাকাউন্টে চলে গেছে। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু খারান, 1 মিনিট। স্যার, এই একটা ডায়েরি আমার কাছে পড়া ছিল, বুঝছেন? আমার তো কামে লাগে না, একেবারে নতুন, বুঝছেন? আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। আজকালকার জমানায় তো এরকম উপকার মানুষজন করতে চায় না, আপনি আমার করলেন। তাই কইছিলাম কি, এই ডায়েরিটা তো আমার লাগে না, আপনি এক কাম করে এইটা আপনারা দিলাম, উপহার সব রেখে দেন, আপনার কামে লাগবো। আসলে এই ডায়েরির আমার কোনো প্রয়োজন নেই, কারণ এই ডায়েরি তো আমি কোনো কাজেই লাগাতে পারবো না। তবে হ্যাঁ, আমি অবশ্য একটা কাজ করতে পারি। মানে আমি যেহেতু মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছি, আমি এই ডায়েরিটা যে কোনো ভার্সিটির সামনে
খুব ইজিলি সেল করতে পারবো। আর সব থেকে বড় ব্যাপার, ডায়েরির আউটলুকিংটা অনেক সুন্দর, যারা ছোট বাচ্চারা আছে তাদের কাছে ইজিলি বিক্রি করা যাবে। আমি মিনিমাম 500 টাকায় তো বিক্রি করতে পারবোই। আমি এক কাজ করি, আপনি যেহেতু আমাকে ডায়েরিটা দিলেন, আমি না হয় আপনাকে 500 টাকা দিয়ে দিচ্ছি। এই নিন, এই টাকাটা রাখুন। ওরে বাবা রে বাবা, আপনি ডায়েরিটার বিনিময়ে 500 টাকা দিয়ে দিলেন। যত সব আদিক্ষেতা। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আপনি এখানে দাঁড়িয়ে, আপনার জন্য তো আপনার ক্লায়েন্টরা ওয়েট করতেছে, এভাবে আপনি অফিসের বাইরে ঝাড়ু হাতে দাঁড়ায় আছেন। আপন, তুমি উপরে যাও, আমি এখানে একটা টেস্ট নিচ্ছিলাম, তাই আমি এই বেশে। ওকে, যাও। আচ্ছা ঠিক আছে ম্যাম। আপু, উনি আপনাকে এভাবে ম্যাম বলে সালাম দিয়ে কেন কথা বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আম রিয়েলি সরি। যেহেতু আপনি শুনেই ফেলছেন, তাহলে আর না হয় নাটকটা কন্টিনিউ না করি। বেসিক্যালি আই এম দ্য ওনার অফ দিস কোম্পানি। আই মিন, যে কোম্পানিতে আপনারা দুজন আজকে ইন্টারভিউ দিতে আসছেন। আপনি এত বড় কোম্পানির ওনার, তাহলে এখানে এভাবে ঝাড়ু দিচ্ছিলেন, কিছুই বুঝতে পারলাম না। স্বাভাবিক না বোঝারই কথা যে এত বড় একটা কোম্পানির ওনার, সে নাকি হাতে ঝাড়ু নিয়ে ঝাড়ু দিচ্ছিল। বেসিক্যালি সাজিদ, রাইট? বেসিক্যালি মিস্টার সাজিদ, আমি আমার কোম্পানির জন্য একজন বিশ্বস্ত ম্যানেজার খুঁজছিলাম। আজকাল তো অনেকে ইন্টারভিউ দিতে আসে, কিন্তু সবাই না কেন জানি একটু উপরে মুখোশ পরা থাকে। হ্যাঁ, কোয়ালিফিকেশন ইম্পর্টেন্ট, বাট আমার কাছে কাগজে কোয়ালিফিকেশন থেকে না, তার মনুষ্যত্ব, তার সততা, তার ইমানদার, এগুলো অনেক ইম্পর্টেন্ট। এই যেমন ধরুন, আমি পুরোটা ব্যাপারটা বুঝিয়ে বলছি যে এতক্ষণ যাবৎ আপনাদের সাথে যা কিছু হচ্ছিল পুরোটাই কিন্তু আমার ইন্টারভিউ ছিল। ফার্স্ট অফ অল, আমি যখনই বলেছি যে অফিসটা বন্ধ, আজকে ইন্টারভিউ হবে না, আপনি কিন্তু খুব সুন্দর শান্তভাবে বিষয়টাকে নিলেন। বাট এই যে উনি উনি খুবই রেগে গেলেন, কারণ উনি আসলে খুব ছটপট টাইপের একটা মানুষ, আর এরকম মানুষ না কখনো কোথাও স্টে করতে পারে না। এরপরে আমি যখন বললাম যে আপনি ফাইলটা আমাকে দিন, আসলে আমি ফাইল নিয়েছি কোনো কিছু দেখার জন্য না, আপনার কোয়ালিফিকেশনটা জাস্ট দেখার জন্য। কারণ যখনই দেখেছি আপনি শান্ত স্বভাবে, তখনই আমি আপনাকে 20% সিলেক্ট করে ফেলেছি। এরপরে আপনি চিন্তা করেন তো, আমি আপনাকে টাকা পাঠানোর জন্য টাকা দেই, আমি কিন্তু ইচ্ছা করেই ওখানে 2000 টাকা এক্সট্রা দেই, যাতে করে আমি এটা দেখতে পাই আসলে আপনার প্রতি কতটুকু সততা আছে। আপনি চাইলে কিন্তু টাকাটা রেখে দিতে পারতেন না, বাট আপনি কিন্তু সেটা করেন নাই, আপনি কিন্তু আমাকে টাকাটা ফিরিয়ে দিয়েছেন। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, যেটা কিনা আমার জন্য খুব বেশি দরকার। ওই যে আপনার হাতে ডায়েরিটা, এটা কিন্তু জাস্ট এমনিই পড়েছিল, বাট আপনি কি করলেন, এই ডায়েরিটাকে আপনি বলেছেন আপনি যে কোনো জায়গা খুব সুন্দর মতো করে আপনি সেল করে দিতে পারবেন, বিকজ আপনার মার্কেটিং স্কিল অনেক ভালো। আর এর বিনিময়ে কিন্তু আপনি আমাকে 500 টাকাও দিলেন। এখন আপনি চিন্তা করুন, এমন একজন সৎ, নিষ্ঠাবান, ইমানদার মানুষই তো আমার কোম্পানিতে ম্যানেজার হিসেবে দরকার। তাই আপনার ইন্টারভিউ হয়ে গেছে, আর আমি আমার কোম্পানির জন্য যে ম্যানেজার খুঁজছিলাম সেটা আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। এই চাকরিটা আমার যে কি পরিমাণ দরকার ছিল আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি কালকে থেকে জয়েন করবো ইনশাল্লাহ। ইউ মাই প্লেজার। অ্যান্ড হ্যাঁ, একটা কথা, আগামীকালকে থেকে আপনি আমার কোম্পানিতে অ্যাজ এ ম্যানেজার হিসেবে জয়েন করতে পারবেন, কেমন? ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ।